ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রাফট ক্রিয়েশনস বাই লিমা। এখন আমি আপনাদের এই জামার গলাটি বানিয়ে দেখাবো। চলুন তাহলে কাজটি শুরু করা যাক। প্রথমেই আমি উল নিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা আর বেগুনি কালার দিয়ে করব। এগুলো সেঠিয়ার উল, আপনারা চাইলে অন্য যে কোনো কালার ইউজ করতে পারেন অথবা সুতা দিয়েও করতে পারেন। আমি 3.5 mm কাটা ইউজ করব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় কাটা দিয়েও করতে পারেন। ফার্স্টের স্টার্টিংটা আমি বেগুনি কালার দিয়ে করব। শুরুতেই একটা সিম্পল কিট দিয়ে নিব। চেইনের জন্য যে লুপটা করি আর কি, সেই লুপটা হয়ে গেল। এইবার আমি 20টা চেইন করে নিব। এই গলাটা করার ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে মাল্টিপল হবে 2-এর, জোড় সংখ্যায় আপনাকে এটা করতে হবে। এর থেকে বেশি কম করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। সো আমি 20টা চেইন তুলে নিচ্ছি। বিশটা চেইন তুলে নেওয়ার পর আমি এইখানে এখন মার্ক করব। আপনাদের কাছে স্টিচ মার্কার থাকলে সেটা দিয়েও করতে পারেন। আমি এটা সাবস্টিটিউট হিসেবে একটা উল দিয়ে মার্ক করে নিচ্ছি। আমি কয়েক টুকরো সাদা উল কেটে নিয়েছি, এটা দিয়ে মার্ক করে নিচ্ছি। যে আমি মার্ক করে নিলাম। এবার আমি 22টা চেইন করব আবার। আপনারা যারা কুশির কাজে একদমই নতুন, তারা এগুলো আমাদের বেসিক ভিডিও দেখে শিখে নিতে পারেন, তাহলে আপনাদের আর চেইন করতে কোনো সমস্যা হবে না। এখানে আমার 4টা চেইন একটু ভুল হয়েছে, সুন্দর হয়নি, সেজন্য আমি আবার খুলে নিলাম এবং বাকি কটা করে 22টা পূরণ করে নিচ্ছি। অর্থাৎ রেশিওটা হলো, ফার্স্টে আমি 20টা চেইন নিলাম, তারপর 20 চেইনের মাথায় আমি মার্ক করলাম, এরপর 22টা চেইন নিলাম। এবার এই 22 চেইনের মাথায়ও আমি মার্ক করব। বাইশ চেনের মাথায় মার্ক করার পর আবারও 20টা করেছি, এরপর আবারও 22টা করেছি। এইভাবে করে আমি পুরো লাইনটা করে নিয়েছি। বড় একটা রো তৈরি হয়ে গেছে। এবার স্লিপ স্টিচে এটাকে জয়েন করে দিচ্ছি। এবার প্রত্যেকটা চেইনে আমি একটা একটা করে ডাবল ক্রোচেট করব। তো আমি এমন করে এই 20 চেইনের মাথা অবধি করে নিয়ে যাচ্ছি। এটা তো আলাদাভাবে দেখানোর মতো কিছুই নেই, এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কেমন করে করছি। সো ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বোঝা যাবে। সো আমি এই 20 চেইন পর্যন্ত করে নিয়ে আসলাম এবং 20 চেইনের মার্কটা তুলে দিলাম। এখন আমি 3টা চেইন দিব এবং যে
চেইনটার ভিতরে মার্ক করা ছিল, এইটার ভিতরে আবার একটা ডাবল কুশি করে নেব। আর এই দেখেন এরই সাথে আমার একটা কর্নার ক্রিয়েট হয়েছে। আমি এভাবে এই লাইনটাও পরবর্তীতে একদম ওই মাথা পর্যন্ত করে যাব, এবং যে আমি যে 22 নাম্বার চেইনে যে মার্কটা করেছি ওই মার্কে গিয়ে আবার 3টা চেইন দিয়ে পরবর্তীতে শুরু করতে হবে, যেমনটা এইখানে করলাম। যে আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আবারও এখান পর্যন্ত চলে এসেছি। মার্ক করার আগে চেইনটা পর্যন্ত এসে 3টে চেইন দিয়ে মার্ক করা চেইনের ভিতরে একটা ডাবল কুশি করতে হবে। এই সো আমি ফিরে আসছি সম্পূর্ণটা করে নেওয়ার পর। সো দেখেন আমি লাস্টের ঘরে চলে এসেছি এবং 3টা চেইন করে আমি এটাকে জয়েন দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল আমার জয়েন দেয়া। এইবার এই যে আমি জয়েন করলাম যে ফার্স্ট চেইনে, তার পরবর্তী চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তারপর 5টা চেইন করব, 3টা চেইন অর্থাৎ একটা লং আর 2টা চেইন এক্সট্রা চেইনের ফাঁকগুলো ক্রিয়েট করার জন্য। তারপর একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটা ডাবল কুশি, তারপর আবারও 2টা চেইন, একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে ডাবল কুশি, তারপর আবারও 2টা চেইন, একটা ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে ডাবল কুশি। এই রকমের করে আমি এই একটা সাইড করে নিব। এটা খুবই সহজ, একদম গ্র্যানি স্কোয়ারের মতো। আপনারা যারা গ্র্যানি স্কোয়ারের ভিডিওগুলো দেখেছেন তারা খুব সহজেই এটা পেরে যাবেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানটা পুরো আনকাট রেখেছি, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যে দেখেন লাস্ট ঘর পর্যন্ত চলে এসেছি। এবার আবারও 2টা চেইন দিব। চেইনের যে ফাঁকা স্পেস রয়েছে ওইখানে একটা লং করে নিব, তারপর 3টা চেইন দিব, তারপর আরেকটা লং করে নিব, তারপর আবারও 2টা চেইন দিব এবং পরবর্তী ঘরে একটা লং করে নিলাম। যে দেখেন আমার কর্নার কিন্তু তৈরি হয়ে গেছে। আবার আমি 2টা চেইন দিয়েছি, এক ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে আবারও একটা লং করে নিচ্ছি। আমি এটা পুরোটা করে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধাতে এখানটা আমি আরো একবার দেখাচ্ছি। এই পর্যন্ত চলে এসেছি। সরি, 2টা চেইন দিয়ে নিব এখন, এবং এই ঘরের ভিতরে ফার্স্টে একটা লং, তারপর 3টা চেইন, একটা লং। আপনাদের মনে রাখতে হবে জাস্ট কর্নারের ঘরগুলোতেই 3টা করে চেইন হবে, এছাড়া সব ঘরেই একটা চেইন। সরি, এছাড়া সব ঘরে 2টা চেইন, কর্নারের ঘরতে 3টা চেইন এবং সব ঘরে 2টা চেইন। তো এখানে জয়েন করা ভিডিওটা আমার ক্যামেরা খেয়ে নিয়েছে, সেই জন্য আর এটা দেখাতে পারলাম না। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কীভাবে জয়েন করেছি। লাস্টে এসে 2টা চেইন দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার আমি সাদা অ্যাড করব, সেজন্য ফার্স্টে 3টা চেইন দিয়ে নিচ্ছি এবং একই ঘরের ভিতরে 3টা লং করে নিচ্ছি।
পরবর্তী ঘরে কোনো রকম চেইন না দিয়েই পরবর্তী ঘরে 3টা লং করে নিব। এমন করে প্রতিটা ফাঁকায় ফাঁকায় একটা একটা লং করতে করতে যাব। আর অবশ্যই এই যে 2টা চেইন যে রয়েছে কর্নারটার পাশে যে ছোটো ছোটো 2টা চেইনের জায়গা রয়েছে সেখানেও আপনাদের করতে হবে। আর এই 3টা চেইনের মাঝে কোনো রকমের চেইন দেওয়া যাবে না, তাহলে কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। একদম গ্র্যান্ড স্কোয়ারের মতো করে আমি 3টা করে দিয়ে যাচ্ছি। সো আমি এইভাবে করে কর্নার পর্যন্ত নিয়ে আসছি। এই যে আমি কর্নার পর্যন্ত চলে আসলাম। এবারও আমরা কোনো রকম চেইন না দিয়ে এইখানে একটা লং করে নেব। তারপর 3টা চেইন দিব। তারপর আবারও এই ঘরের ভিতরে আমরা লং করে নিব। নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা আমি কিভাবে করেছি। এটা আপনাদের আসলে দেখেই বুঝে নিতে হবে, আমার তেমনি আলাদাভাবে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নেই। আমি এইভাবে এইটা পুরো ঘরটা করে নিব। সো আমি ওইভাবে করি পুরোটা লাইন করে নেওয়ার পর এই লাস্ট ঘরে অবধি চলে আসলাম। এবার এখানে আবারও সেমভাবে কোনো রকমের চেন না দিয়ে দুটো লং আর মাঝখানে 3টা চেন দিয়ে নিব। ব্যাস, আপনারা যদি এই লাইনটা বোঝেন তারপর আপনারা এটা যত বড় ইচ্ছে তত বড়ই করতে পারবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। শুধু ফার্স্টে আপনাদের জোরে ঘর নিতে হবে, যেমন 16টা 18টা 20টা 22টা এরকমের করে ঘর নিতে হবে। এই যে হয়ে গেল। আর এরই মধ্যে দিয়ে কিন্তু জামার শেপ চলে এসেছে, জামার গলার শেপ। সো আমি পরবর্তী লাইনটার জন্য আবারও বেগুনি কালারের রুল অ্যাড করব। এই যে দেখেন, এই যে 2টা যে লং করলাম আমরা, এই 2টা লংয়ের মাঝখানে একটা কিন্তু জায়গা তৈরি হয়েছে। এই জায়গা দিয়েই কাজটা শুরু করব। ফার্স্টই একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, চেনটাকে সিকিউর করে নিয়ে 3টা চেন করে নিব। তারপর এইখানে 3টা লং, বা 3টা ডাবল কুশি করে নিলাম। 3টে ডাবল কুশি, তারপর কোনো রকম চেন না দিয়ে একদম ওই মাথা পর্যন্ত সেম প্রসেসে এগিয়ে যাব। আজকাল এই জামাগুলোর খুব চল হয়েছে, আপনারা চাইলে এখন থেকে এগুলো নিজেরাই বানিয়ে নিতে পারবেন। এবার আমি লাস্টের ঘরে চলে আসলাম এবং এইখানে 3টা লং করে নিব। আর কোনো রকম চেইন না দিয়ে একটা লং করব এই ভিতরের ফাঁকটায়।
তারপর 3টা চেইন দিয়ে কর্নার ক্রিয়েট করব এবং এই পাশে আরও একটা লং করে নিব। করে নিলাম। এইভাবে করে আমি এখন এটা পুরোটা করে নেব। ব্যাস, আপনারা তো এখন প্রসেসটা বুঝে গিয়েছেন। পরবর্তী লাইনেও আমি এই নিচে এই লাইনটা যেভাবে করলাম সেইভাবে করে লাইন ইনক্রিজ করতে হবে, তাহলে করেই আপনার যত বড় ইচ্ছা তত বড় বানিয়ে নিতে পারবেন। দেখেন গলাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। এরপর এর সাথে আপনারা কুশি কাটা দিয়ে বডি করতে পারেন বা কাপড় লাগাতে পারেন, সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। আর কুশি কাটা দিয়ে কিভাবে বডিটা করতে হয় সেই ভিডিও নিয়ে খুব শিগগিরই হাজির হব। তো আজকের মতো আসি।